হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জীবনে অনেক মজাতে আছেন। আজ আমরা কথা বলবো ওয়াটার টেকনিকের ব্যাপারে। ওয়াটার টেকনিক কী, কীভাবে কাজ করে, আমরা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। তো ওয়াটার টেকনিক শুরু করার আগে আমরা প্রথমত একটা যে কোনো পাত্র নেব, সেটা যে কোনো শেপের হতে পারে। তো আমরা সেটা নেব অ্যান্ড যে কোনো ম্যাটেরিয়াল হতে মানে যে কোনো কিছুর তৈরি হতে পারে, লাইক কাচের হতে পারে কিংবা প্লাস্টিকের হতে পারে, স্টিলের হতে পারে, যে কোনো কিছু, কিন্তু কাচের হলে বেশি বেটার হয়। তো প্রথমে আমরা জল নেব। জলটাকে যখন আমরা ওই গ্লাসের মধ্যে দেব, তো সেটাকে ইমাজিন করব যে এটা একটা বিশাল পজিটিভ, মানে প্রচুর পজিটিভ এনার্জিতে ভর্তি। অ্যান্ড সেটাকে আমরা সেই গ্লাসের মধ্যে দিচ্ছি অ্যান্ড পুরো গ্লাসটা পজিটিভে ভর্তি হয়ে আছে, সেই পজিটিভে। অ্যান্ড আমরা ভাবতে হবে যে না, সেই পজিটিভ এনার্জি মানে জলটাকে যে খাবে, মানে যে ড্রিঙ্ক করবে, তার পুরো সব উইশ ফুলফিল হবে। এরকম করে আমরা সেই গ্লাসটার মধ্যে জলটা দেব। তারপর সেটাকে কিছুক্ষণ আমাদের হাতে হোল্ড করব। হোল্ড করে আমাদের ইমাজিন করব। অ্যান্ড সবার ফার্স্ট যেটা করতে হবে, আমাদের একটা ইন্টেনশন সেট করে নেব যে আমরা কোন কিসের ব্যাপারে আমরা এই জলে ইন্টেনশন দিতে চাই। সেটা হতে পারে আমাদের কেরিয়ারের ব্যাপারে, হতে পারে যে কোনো সিচুয়েশনের ব্যাপারে, হতে পারে কিংবা যে কোনো মানি রিলেটেড হতে পারে, কিংবা কোনো জব রিলেটেড হতে পারে, কিংবা কোনো হেলথ ইস্যু হতে পারে। সেই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব। রিলেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেটা অন্যভাবে আমি ভিডিওর শেষে বলছি। তো যখন আমরা এই ইন্টেনশন সেট করা হয়ে যাবে, তো সেটাকে আমরা প্রথমত বলবো। যদি হেলথ রিলেটেড হয় তো বলবো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার এই প্রবলেম সলভ হয়ে গেছে অ্যান্ড আমি পুরো হেলদি। এটা। এবার যখন কেরিয়ারের ক্ষেত্রে বলবো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, গিভেন মি অপরচুনিটি অ্যান্ড আমি এই পরীক্ষায় সাকসেস হয়ে গেছি অ্যান্ড আমি এই কাজটা পেয়ে গেছি। এভাবে বলতে পারি। কিংবা আমরা যখন কোনো যে কোনো উইশের ক্ষেত্রে বলবো, তো সেই ক্ষেত্রে আমরা বলবো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার এটা হয়ে গেছে। সেই অ্যাফার্মেশনটা যে আমরা সেট করব, সেটাকে সবসময় আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে হবে। অ্যান্ড সেটাকে আমরা বলবো, সেই ইন্টেনশনটাকে বলবো অ্যান্ড দেখে কিছুক্ষণ সেটাকে ভাববো। ভেবে আমাদের ভাবতে হবে যে আমাদের হাত দিয়ে যে আমরা হোল্ড করে আছি, সেখানে প্রচুর আমাদের সেই উইশ রিলেটেড প্রচুর এনার্জি সেই জলের মধ্যে যাচ্ছে, পজিটিভ এনার্জি। তারপরে সেটাকে আমরা কিছুক্ষণ ভাববো। ভেবে সেই জলটাকে দেখে দেখে সেটাকে ভাববো, ইমাজিন করব অ্যান্ড সেটাকে খেয়ে নেব। কিছুক্ষণ রেখে খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে তারপরে ইমাজিন করব যে না, আমি আমার উইশ রিলেটেড যা কিছু দরকার সেগুলো আমি সব আমার মধ্যে আছে। আমি এখন একটা পজিটিভ এনার্জিতে ভরপুর, আমি যা চাইবো তাই পাবো। তো এইভাবে করে আমরা যে কোনো উইশের ক্ষেত্রে আমরা ওয়াটার ম্যানিফেস্টেশনকে কাজে লাগাতে পারি। আমি বলেছিলাম যে রিলেশনশিপের ক্ষেত্রে আমরা কেন ব্যবহার করতে পারবো না এভাবে। রিলেশনশিপের ক্ষেত্রে অনেকে বলে যে রিলেশনশিপের ক্ষেত্রেও করা যেতে পারে, কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে ব্যবহার করলে আমাদের মধ্যে যে প্রবলেমটা হয়, সেটা আমাদের মধ্যে অনেক ডেসপারেশন কিংবা রেজিস্ট্যান্স হতে পারে। তো সেই জন্য আমরা রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাভয়েড করব। তো রিলেশনশিপের ক্ষেত্রে আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি ওয়াটার টেকনিককে। যখন আমরা ওয়াটারটাকে জলকে দেখব, তখন আমরা বলবো, আমরা এই অ্যাফার্মেশনটা ক্রিয়েট করতে পারি যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার সব ইচ্ছে পূরণ হয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার সব ইচ্ছে পূরণ হয়ে আছে। তো এভাবে করে আমরা এটাকে 11 বার করতে পারি। 11 বার করার পরে আমরা সেই জলটাকে খেয়ে নিতে পারি। তো এভাবে করে আমরা রিলেশনশিপের ক্ষেত্রেও এই জলকে ব্যবহার করতে পারি। জলকে আমরা, অনেকে বলে যে রিলেশনশিপের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে ব্যবহার করলে যেটা হয়, সেটা আরও বাধা ক্রিয়েট করতে পারে। তো সেই জন্য রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাভয়েড করাটাই বেটার।
অন্যান্য ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাভয়েড করাটাই বেটার। রিলেশনশিপের ক্ষেত্রে ব্যবহার করলেও আমি যেভাবে বললাম সেভাবে ব্যবহার করলে মাচ বেটার হয়। তো ভালো লাগলে সবাইকে অনেক অনেক ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। বাই।